নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির। আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের উপকারেই লাগবে এই ভিডিওটা। তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদেরই মঙ্গল হবে। যাই হোক, তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আজ আমি আমার ব্লগটা শুরু করছি। শুভ নববর্ষ, বাংলার প্রথম বছর শুরু। আজ থেকে প্রত্যেকের খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, সুখময় হোক, এই কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি আমার থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কি বলতে চলেছি। অশোক ষষ্ঠীর ব্রত কথা। আজ পয়লা বৈশাখের দিন একবার হলেও শ্রবণ করুন এই ব্রত কথা। অশোক ষষ্ঠী তো আজকে, পয়লা বৈশাখও আজকে বাসন্তী দেবীর শুভ আগমন এবং আজকে মহা ষষ্ঠী। যাই হোক, এই শুভ নববর্ষ এবং বাসন্তী পুজো মিলে মিশে একাকার ভীষণ আনন্দ মুখর দিন। আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন। আমরা প্রত্যেকেই নববর্ষ তো পালন করি। এই নববর্ষের সঙ্গে সঙ্গে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর আমন্ত্রণ অধিবাসও আজ সম্পন্ন হচ্ছে, যাকে কেন্দ্র করে অশোক ষষ্ঠীর ব্রত আজকে অনেকেই পালন করে সন্তানের মঙ্গলের জন্য। আজ এই নববর্ষের শুভ দিনে যদি অশোক ষষ্ঠী ব্রত করতে পারো তাহলে তো ভীষণই ভালো। আর যদি কোনো কারণে এই ব্রত অনেকে তো করতে পারো না, তাই এই মা ষষ্ঠীর ব্রত কথাটা অন্তত শোনো। ব্রত পালন করতে পারো আর না পারো, এবং এই দিনকে একটি প্রদীপ প্রজ্বলন করো, তাহলে এই দিনে অনেকাংশে পুণ্য লাভ করতে পারবে। মায়ের আশীর্বাদে অনেকের খুব ভালো কাটবে এবং মঙ্গল হবে। তাহলে আজকের এই ব্রত কথাটা শুরু করব। যতবার এই ব্রত কথা শুনবে ততই পরম শান্তি পাবে এবং মায়ের কৃপা ধন্য হবে। আশা করছি মা বাসন্তী দুর্গা দেবীর এই ব্রত কথাটা শ্রবণ করে ভালোই লাগবে। তাহলে অশোক ষষ্ঠীর ব্রত কথা শুরু করছি। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। পুরাকালে তপবনে এক মুনি থাকতেন। বনটি চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল। মুনি একদিন পূজার ফুল তুলতে তুলতে গিয়ে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় একটা খুব সুন্দর সদ্যজাত ফুটফুটে বাচ্চা কাঁদছে। মুনি তখনই বাচ্চাটাকে তুলে নিয়ে এসে আশ্রমে আসলেন এবং ধ্যানে জানতে পারলেন সাপের ফলে হরিণ রূপিণী একটা এই বাচ্চা প্রসব করেছে। হরিণ এই বাচ্চাটাকে রোজ লালন পালন করতে লাগলো এবং হরিণও রোজ বাচ্চাটাকে এসে একবার দুধ খাইয়ে যেতে আসতে লাগলো। অশোক গাছের গোড়ায় পাওয়া গেছে বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা। এইভাবে ক্রমে ক্রমে মেয়েটি বেশ বড় হয়ে গেল, এখন বিবাহযোগ্য হয়ে গেছে। মুনি তখন স্থির করলেন মনে মনে যে পরের দিন সকালে প্রথমে যার মুখ দেখবে তার সঙ্গেই অশোকার বিয়ে দেবে। দৈবের লীলা, সে তো ঘটবেই ঘটবে। পরের দিন ঠিক মুনি ঋষি দেখতে পেলেন এক রাস লোকজন এসে আশ্রমের দরজায় উপস্থিত। মুনি সেই লোকজনকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কেন এসেছো? রাজপুত্র তখন বলল, আমি মৃগয়া করতে এসেছিলাম এখানে। কাল রাত্রে ঝড় জলের জন্য আর বাড়ি ফিরতে পারিনি, আপনার কুটিরে আমি আশ্রয় নিয়েছিলাম। মুনি তখন মনে মনে ভাবলো এটাই বড় ভালো সুযোগ, এবং মুনির মনের ইচ্ছাটা রাজপুত্রকে জানালো। মুনির কথায় রাজপুত্র সেই মেয়েটিকে বিয়ে করলো
এবং মুনি সেই মেয়েটিকে রাজকুমারের হাতে সঁপে দিল। মুনি তখন বলল, কুমার, আমি তোমার পরিচয় জানি না, তুমিও আমার পরিচয় বা মেয়েটির পরিচয় জানো না। তুমি একে বিয়ে করলে তুমি তোমার বাবা এই বিয়েতে খুশি হবে। অশোকা মুনিকে বললেন, মুনি অশোকাকে বললেন, মা, এই অশোক ফুলের বীজগুলো তোমাকে দিচ্ছি, এগুলো সঙ্গে নিয়ে যাও, আর এখান থেকে যাবার পথে এই বীজগুলি রাস্তার দুধারে ছড়াতে ছড়াতে যাবে, তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে। আর দরকার হলে তুমি এই একলাই অশোক গাছের সারি ধরে আমার কাছে পথ চিনে চলে আসতে পারবে। আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিও, চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে ওইটা খাবে, তাহলে জীবনে কোনোদিন শোক তাপ পাবে না এবং সন্তান সুখ হবে। মুনি তখন মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল। রাজা রানী কথাগুলো শুনে খুব খুশি হলো এবং ছেলেকে বউকে বরণ করে ঘরে তুললো। এরপর বেশ কিছুদিন কেটে গেল। অশোকার এরপর 7 ছেলে 1 মেয়ে হলো। রাজা রানী ঠিক যথারীতি সময় মতো বিয়ে দিয়ে স্বর্গে চলে গেছেন। একবার চৈত্র মাসে শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক তিথি পড়ল। অশোকা বউদের ডেকে বলল, আজ বৌমা অশোক ষষ্ঠী, আজ আমি ভাত খাবো না। বৌমারা তখন মুগ কড়াই সেদ্ধ করে দিল। সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে সকলে ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা দেখলো ছেলের বেয়েরা কেউই ঘুম থেকে ওঠেনি। শেষে ঘরের দরজা ভেঙে ফেলে দেখলো অশোকা সকলে মরে পড়ে আছে। এই অবস্থায় মানে দেখে মুনির কথা হঠাৎ মনে পড়ে গেল এবং ওই অশোক গাছে সারি ধরে মুনির কাছে হাজির হলো। অশোকার সমস্ত কথা শুনে মুনি ধ্যান করে জানতে পারলেন। অশোকাকে বললেন, তোর বৌমারা যখন মুগ কড়াই সেদ্ধ করেছিল তখন অসাবধানে একটা ধান মধ্যে চলে গিয়েছিল, আর তাই খাওয়ার জন্যই সেই পাপে এই দুর্দশা হয়েছে। যাই হোক, এই কমণ্ডলের জলটা নিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে, তাহলে সকলেই বেঁচে উঠবে। অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে 6টি অশোক কুড়ো, 6টি মুগ কড়াই দই দিয়ে ছিটে দিয়ে কলার মধ্যে দিয়ে খেতে হবে এবং দাঁতে ঠেকালে হবে না, এই বলে দিল মুনি। এবার মুনি কাছ থেকে কমণ্ডলের জল নিয়ে এসে সবার গায়ে ছড়াতেই তারা সবাই বেঁচে উঠল বউরা। তারপরে ভক্তি ভরে সেই দিন থেকে অশোক ষষ্ঠীর ব্রত বিশাল করে পালন করতে লাগলো। মায়ের মাহাত্ম্য, এই পূজা পাঠ দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল। অশোকার এই কথা শুনে প্রায় প্রত্যেক বাড়িতে পরিবার সন্তান সন্ততির মঙ্গল কামনার উদ্দেশ্যে আজকের দিনে ভক্তি সহকারে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে শুরু করলো। তাহলে এই অশোক ষষ্ঠী ব্রত কত মাহাত্ম্য। চৈত্র মাসের শুক্লপক্ষের তিথিতে অশোক ফুল, মুগ কড়াই এবং দই আর কলার সঙ্গে দিয়ে একটা বিধান রয়েছে। যারা এই ব্রত পালন করে থাকে তারা আজকের দিনে এই 3টি খাবার অবশ্যই গ্রহণ করবে। আর বাড়ির স্ত্রী লোকেরাই সাধারণত এই ষষ্ঠী পূজা করে থাকে। যাদের সন্তান আছে তারা 6টি মুগ কড়াই, 6টি অশোক ফুলের কুঁড়ি দই দিয়ে কলার মধ্যে দিয়ে গিলে খেতে হয়। ব্রত পালন এবং পূজা সম্পূর্ণ হওয়ার পর এই ব্রত কথা প্রত্যেক রমণীদের শ্রবণ করা উচিত। আশা করছি এই ব্রত কথা শ্রবণ করে প্রত্যেকের ভালো লেগেছে। এই ব্রত কথা সম্বন্ধে যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জেনে নিও। আর যদি ভালো লেগে থাকে আবারও বলবো অবশ্যই
সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের লাইক শেয়ার করে দাও, আর পারলে একটি লাইক করো। তাহলে নতুন বছরের প্রত্যেকের জন্যে শুভ কামনা করে প্রত্যেকে ভালো থাকো এই বলে আমি এখানে কিন্তু আজকে শেষ করছি। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী এই বলে কমেন্ট বক্সে একটু লেখো, তাহলে প্রত্যেকের মঙ্গল হবে। 2024 14ই এপ্রিল পয়লা বৈশাখ এবং অশোক ষষ্ঠী পড়েছে। ভীষণ মাহাত্ম্যপূর্ণ দিন। আজকের দিনে তোমরা সারা দিন সারা রাত মা দেবী দুর্গার আরাধনা করো, জপ করো, তপ করো, তোমাদের প্রত্যেকের মঙ্গল হবে।